ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের শেষ বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু ভাঙা হাতের ভার বয়ে বেড়াচ্ছেন 15 জুলাই থেকে। এক মাসেও স্বাভাবিকতা ফেরেনি তার জীবনে। বিশ্ববিদ্যালয় খোলায় ঢাকায় এসেছেন তিনি, তবে এখন এই ক্যাম্পাস ইমুর কাছে একেবারেই আলাদা। প্রথমে হচ্ছে অনেকগুলো ইট মারছে, ওইখান থেকে একটা ইট হচ্ছে আমার লাগছে। তো তারপর যেহেতু সরকার পতন হয়েছে, মানে আমাদের দাবিও মেনে নিছে, এখন মানে মনে হচ্ছে যে না, কিছু অর্জন করতে পারছি। ঘোষণা দিয়ে খুললেও অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য সহ প্রশাসনিক নানা পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম কবে শুরু হবে তার নিশ্চয়তা নেই। পরিবর্তনের আগামীতে শিক্ষাঙ্গনের নানা সংস্কারের দাবি শিক্ষার্থীদের। টিচার এবং শিক্ষার্থীর সম্পর্ক থাকবে শুধুমাত্রই শিক্ষার ক্ষেত্রে, তারা অন্য কোনো দলে নিযুক্ত হতে পারবে না। অবশ্যই সবাই রাজনীতি চর্চার সুযোগ আছে, কিন্তু সেটা আমার ক্যাম্পাসের ভেতরে না। আগে যেটা হতো, ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা অনেক স্ট্রাগল করতো, তারা পরিবেশই বুঝতে পারতো না, আবার গণরুমের প্রেশারও থাকতো। তো এখন হচ্ছে তারা প্রথম থেকেই সুন্দর একটা পরিবেশ পাবে এবং আশা করি ফার্দার লাইফে তাদের এই ইফেক্টগুলো পড়বে না। কোটা সংস্কার ও পরবর্তী সময়ে সরকার পতন আন্দোলনের পক্ষ বিপক্ষের সমীকরণে শিক্ষক শিক্ষার্থীদের দূরত্ব বেড়েছে, জমেছে চাওয়া পাওয়ার নতুন খতিয়ান। এমন শিক্ষকের বিবেকের কাছে আমার প্রশ্ন, সে এই ক্যাম্পাসে এসে মানে দাঁড়াতে পারবে তো লজ্জায়? তার কি সেই বিবেকটা থাকবে? তার যদি বিবেক থাকে, সে কখনোই আমাদের মানে দর্শন বিভাগে ক্লাস নিতে আসবেন না সেই শিক্ষক, কখনোই সে আর কোনো মানে মোটিভেশনাল স্পিচ দিবে না সেই শিক্ষক। সবকিছু স্বাভাবিক হবে, দ্রুত অচলায়তন ভেঙে প্রাণ ফিরবে প্রিয় ক্যাম্পাসে, এই প্রত্যাশাও তাদের। 15 তারিখে যে রক্তাক্ত ক্যাম্পাস আমরা দেখেছি, সেটা যেন আর কখনোই যেন পুনরাবৃত্তি না হয়। আমরা চাচ্ছি যে একটা ভিসি যে আমাদের মানে দেখে শুনে রাখবে, সন্তানকে যেরকম মা আগলে রাখে, ভিসি ওরকম আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা সেক্টরে হাত লাগাবে। বিগত কয়েক মাস থেকে পড়াশোনা থেকে দূরে আছি আমরা, যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে গেলাম, তো এই পড়াশোনার পরিবেশটা সৃষ্টি করতে আমরা ধীরে ধীরে সবুজায়ন তৈরি করছি। জাহিদ হোসেন, এটি নিউজ, ঢাকা।